হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আজকে তোমাদের সঙ্গে সানডে দুপুরবেলার কি খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল, মানে সানডে দুপুরের মেনুতে কি ছিল সেগুলোই শেয়ার করি। চলো, যদিও ভিডিওটা দুপুরবেলার, কিন্তু দুপুরবেলা শ্যুট করে তারপর খাওয়া দাওয়া করে তারপর ভিডিওটা এডিটিং করে দিতে দিতে এখন রাত্রির বেলাই হয়ে গেল। তো যাই হোক, সবাই এটা একটু অ্যাডজাস্ট করেই নিও, কারণ রবিবার বলে কথা। রবিবার সকালে ঘুম থেকে উঠতেই দেরি হয়, তারপর সকালে জলখাবার সেরে তারপর দুপুরে রান্নাবান্না করে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায়। তারপরে তো আবার আছে ভিডিও এডিটিংয়ের ব্যাপার। তো দেখো, আজকে ছিল বাঁধাকপি, আর বাঁধাকপির ভ্যারাইটিস রকমের মেনু। বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট, বাঁধাকপির বড়া, বাঁধাকপির পাতা বাটা, অনেক কিছু। তো এখানে দেখো, আমি বাঁধাকপির বড়াটার জন্য এগুলো সব রেডি করে নিলাম। বেসন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কা কুচিয়ে দিলাম, এবার একটু পোস্ত দানা দিয়ে দিলাম। পোস্ত দানাটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দেওয়াও যায়, ইচ্ছে হলে নাও দেওয়া যায়। এবার দিয়ে দিলাম একটু খাবার সোডা বা বেকিং সোডা, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে বাঁধাকপির বড়াটা মেখে রেডি করে নেব। এদিকে দেখো, বাঁধাকপির পাতা বাটাটার জন্য সবুজ সবুজ যে পাতাগুলো ওপরে থাকে সেগুলোকেও মিক্সিতে দিয়ে দিলাম, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়ে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর রসুনের কোয়া দিয়ে দেবো বেশ কয়েকটাই। দেখো, দিয়ে তারপর এটা মিক্সিতে বেশ করে একদম পিষে নিতে হবে। খুব বেশি একেবারে ফেনা ওঠা মতো করব না, একটু মানে ভালোভাবেই মিক্স করব, কিন্তু একটু একেবারে ফেনা ওঠা মতন নয়। চলো দেখে নাও কিভাবে করছি। তো মিক্সির বড় জারগুলো নিয়ে নিই, যেহেতু একদমই অল্প, এটা বড় জারের মধ্যে ঘুরতে ঘুরতে গায়েই লেগে যাবে, তো সেই জন্য একদম ছোট জারটার মধ্যেই নিয়েছি। নিয়ে একটু এটাকে ভালো করে পিষে নেব, একবার একটু দেখে নেব কেমন হলো। তো দেখো, এটাকে এরকমভাবে পিষেছি, একদম ফেনা ওঠা করিনি, কিন্তু ভালো বেশ স্মুথ হবে সেভাবে পিষেছি। এদিকে দেখো, চিকেনটা ধুয়ে টুয়ে রেডি করা রয়েছে, চিকেনটাও রান্না হবে। চিকেনটা সব শেষে করব, আগে এগুলো করে নিই। এদিকে ভাত হয়ে গেছে। তো এবার আমি দেখো বাঁধাকপির এই বড়াটা রান্না করব। বাঁধাকপির এই বড়াটাকে জাস্ট এখন মেখে টেখে রেডি করে রাখলাম, কিন্তু ওটাকে এখন করব না। আমরা খাওয়ার আগে বড়া রান্না করি, মানে খাওয়ার একদম খেতে বসবো সেই সময়, না হলে তো বড়াগুলো ঠিক মুচমুচে থাকে না। সেই জন্য আমাদের বাড়িতে এটাই সিস্টেম, রান্না সব হয়ে যায়, একদম খেতে বসবো তার ঠিক আগেই বড়াটা ভেজে তারপরে। তো দেখো, বাটাটা আগে করে নিচ্ছি, বাঁধাকপির পাতা বাটাটা করে নিয়ে তারপরে শাক রান্না করব। একটুখানি মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। তবে এই রেসিপিগুলো কিন্তু তোমরা প্রত্যেকটাই আমার চ্যানেলে পাবে। আজকে এখানে প্রত্যেকটা রেসিপি দেখাতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই জাস্ট একটু একটু করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল বাঁধাকপির পাতা বাটা রান্নার ভিডিও। রান্নার পুরো রেসিপি যদি দেখতে চাও, সোমার রান্নাঘর পেজে চলে যাও, সেখানে দেখতে পাবে। তো দেখো, পাতা বাটাটা হয়ে গেছে। পাতা বাটাটা হয়ে যাওয়ার পরে এরপরে আমি রান্না করব শাক। ওদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি, ও আরেকটা যেটা হবে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, সেটাও আমার হয়ে গেছে রান্না করা। বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের রেসিপিও তোমাদের আমার সোমার রান্নাঘর পেজে গিয়ে দেখে নিতে হবে। অবশ্য ওটা এখনও আপলোড করা হয়নি, মানে ওটা তো জাস্ট আজকেই রান্না হলো, শুটিং হলো, ওটা আপলোড হলে নিশ্চয়ই আমি শেয়ার করব, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো দেখো, বাঁধাকপির পাতা বাটাটা হয়ে গেছে। বাঁধাকপির পাতা বাটাটা তোমরা সোমার রান্নাঘরে গিয়ে পেয়ে যাবে। এবার দেখো, রাই শাক, এগুলো হলো অনেক বড় বড়, দেখো পাতাগুলো। এগুলো অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলের স্পেশাল, এই শাকগুলো নর্থ বেঙ্গলেই পাওয়া যায়, আর বিশেষত এগুলো পাহাড়ি একটা শাক, এগুলো পাহাড়েই বেশি পাওয়া যায়, আর তোমরা শিলিগুড়িতে পেয়ে যাবে, নর্থ বেঙ্গলের যে কোনো জায়গাতেই পাওয়া যায়। তো এই শাকগুলো আমি শিলিগুড়িতে আসার পরেই এগুলো খাওয়া শিখেছি। আমার অনেক নেপালি বন্ধু আছে, তাদের কাছ থেকে শিখেছি, নেপালি বান্ধবী আছে অনেক, তাদের কাছ থেকে শিখেছি। তো এগুলো দেখো, এত বড় বড় পাতাগুলো, আমি এগুলো প্রথমে এরকম এই ডালটার থেকে, মানে এই যে ডাঁটিটা দেখছো মধ্যিখানে শক্ত, এটা থেকে পাতাগুলোকে আগে ছাড়িয়ে নেব।
নিয়ে তারপর ডাঁটিগুলো সাইড করে দিলাম। তবে এই ডাঁটিগুলোও খাওয়া যায়, ওরা আমার যে নেপালি বান্ধবীরা ওদেরকে দেখেছি অনেককে এগুলো খায়, তো আমি সেটা রান্না করতে পারি না, আমি শুধু শাকটাই রান্না করি। তো দেখো শাকগুলো আমি আগে ফার্স্ট এরম ডাঁটিটার থেকে ছাড়িয়ে নিলাম, নিয়ে তারপর শাকগুলো ধুয়ে নেব। ভীষণ টেস্টি হয় এই শাকটা, দুরকমভাবে রান্না করা যায়। শুধু এই শাকটাও রান্না করা যায় পেঁয়াজ রসুন দিয়ে, দুটো দিয়েই রান্না করতে লাগে। আমরা যেমন শুধু রসুন দিয়ে শাক করি, তো এই শাকটা রান্না করতে পেঁয়াজ রসুন দুটোই লাগে। আবার তুমি আলু দিয়েও করতে পারো, মানে শাকটা যেমন পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছো সেটাও থাকবে, তার সঙ্গে আলুটা একদম ছোট ছোট করে চৌকো চৌকো করে কাটতে হয়, আর সেটাকে দিয়েও রান্না করা যায়। তো আমি আজকে দুরকমভাবেই রান্না করব, দুরকমভাবেই, কারণ এই রেসিপিটা আমি যেহেতু আমার কুকিং চ্যানেল মানে সোমার রান্নাঘরের পেজে দেব, প্লাস ইউটিউব চ্যানেলে দেবো, তো সেই জন্য আমি দুরকম করেই রান্না করব। তো তোমাদেরকেও দুরকমই দেখতে পাবে তোমরা। এ দেখো শাকগুলো কাটার পরে আমি ধুয়ে নিচ্ছি শাকগুলোকে খুব ভালো করে, তারপর শাকগুলোকে কেটে নেব একদম ঝিরিঝিরি করে শাকগুলোকে, তারপরে কাটবো। আর শাক ধুয়ে কাটলে বেশি ভালো, কারণ কাটার পরে শাক ধুলে পরে তখন আবার অসুবিধে হয়, সেই জন্য শাক ধুয়ে তারপর কাটলেই সুবিধে। তো এবার দেখো শাকগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার একদম ঝিরিঝিরি করে শাকগুলোকে কেটে নিচ্ছি। এদিকে পেঁয়াজ রসুনও কেটে রেডি করা হয়ে গেছে, পুরো শাকটাই এইভাবে আমি কেটে নেব। দেখো পেঁয়াজ রসুন রেডি করা হয়ে গেছে, যেহেতু শাকটা দুরকমভাবে হবে তাই একটু বেশি করে পেঁয়াজটা কেটে নিয়েছি, রসুনটাও একটু বেশি করে ছাড়িয়ে নিয়েছি। এদিকে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটা রান্না হচ্ছে, আর আরেক পাশে আমি শাকটা রান্না করে দেবো, কারণ আজকে এতগুলো আইটেম রান্না হবে, তো সেই জন্য আমি 2-3টে কড়াইতে রান্না করছি, না হলে রান্না শেষ হবে না। তো দেখো এদিকে আমি এবার শাকটা বসিয়ে দিয়েছি, শাকটা রান্না করছি। তো দেখো কড়াই এদিকে বসিয়ে দিয়েছি শাকের জন্য, ওদিকে চিকেন হচ্ছে, তার আগে বাঁধাকপির পাতা বাটা হয়ে গেছে, বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে। এবার এদিকে দুরকমভাবে শাকটা করব। শাকটা যেহেতু শ্যুট করা হয়েছে মানে আমার সোমার রান্নাঘর পেজে দেওয়ার জন্য, তো সেই জন্য এদিকে আলাদাভাবে শাকটা বসিয়েছি। দেখো এই শাকটা কিন্তু ভীষণ টেস্টি আর খুবই হেলদি। এই দেখো পুরোটা রান্না হয়েই গেছে, এইবারে তুলে নেব এই শাকটা এখান থেকে। এরপরে এই শাকটা আবার একটা করব, যেটা হলো আলু দিয়ে। এটা তো প্রথমে এমনি নর্মাল পেঁয়াজ রসুন দিয়ে শুধু করলাম নর্মাল শাক, যেহেতু আমি আমার পেজে দেব তো সেই জন্য দুরকমভাবেই দেখাবো পেজে, তাই দুরকমভাবেই করলাম। আর যেহেতু আমি 2টো আটি কিনেছি, তো সেই জন্য 2 আটি শাককে দুরকমভাবে রান্না করে আর কি পেজে দেখানোর জন্য। আর তোমাদেরকে এখানে পুরোটা দেখাতে পারলাম না, কারণ এতগুলো আইটেম যদি পুরোটা দেখাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমাদেরও অতক্ষণ ধরে দেখার এনার্জি থাকবে না। তো সেই জন্য জাস্ট একটু একটু করে ক্লিপস নিয়ে তোমাদের দেখালাম। যদি তোমাদের এই পুরো রেসিপিগুলো দেখতে ইচ্ছে হয়, সোমার রান্নাঘর পেজে ভিডিওগুলো আসবে কিছুদিনের মধ্যেই, তখন তোমরা সেখান থেকে দেখতে পেয়ে যাবে। আমি আবার সেকেন্ড টাইম যে শাকটা করছি, এটা আবার আমি আলু দিয়ে করে দেখাবো, যে সেম প্রসেস, শুধু আলুটাই এক্সট্রা আর কি ওর মধ্যে যাবে শাকের মধ্যে। দুর্দান্ত লাগে এই শাকটা খেতে। অবশ্য কলকাতার দিকে বা দুর্গাপুরের দিকে আমি কোথাও দেখিনি এই শাকটা, আগেই বললাম নর্থ বেঙ্গল স্পেশাল। এটা সাধারণত পাহাড়ি জিনিস, পাহাড়ি সবজি, তো নর্থ বেঙ্গলেরও যে কোনো জায়গাতেই পাওয়া যায়। তো এই শাকটা খেয়ে তোমরা দেখতে পারো, ভীষণ ভালো, ভীষণ টেস্টি। যখন তোমরা নর্থ বেঙ্গলে আসবে নিশ্চয়ই এটা পেয়ে যাবে। আর যদি কলকাতার দিকে পাওয়া যায়, এখন তো সব জায়গাতেই সব কিছু পাওয়া যায়, শীতকাল তো শীতকালে হয়তো পাওয়া গেলেও যেতে পারে, তো তোমরা রান্না করে দেখতে পারো এইভাবে, দারুণ লাগে এটা শাকটা খেতে, ভীষণ টেস্টি। তো দেখো সব রান্না হয়ে গেছে, এবার আমি আমার চিকেনও রান্না করা কমপ্লিট। এবার আমি এখন বড়াগুলো ভাজবো, একদম গরম গরম বড়াগুলো ভাজবো। বড়াগুলো আগেই বললাম আমাদের বড়া ভাজা একদম গরম গরম খাওয়া হয়, তো সেই জন্য একদম খাওয়ার আগেই আমি বড়াগুলোকে ভাজি। তো এবার আমি বড়াগুলো ভেজে নেব। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি বড়ার জন্য, আর এই বড়ার জন্য সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যেই গরম হয়ে গেল, এবার দিয়ে দিলাম দেখো বড়ার ব্যাটারটা আমি রেডি করেই রেখেছিলাম, তোমাদের আগেই দেখিয়েছি। তো বড়াগুলো এবার এক এক করে ছেড়ে দেব। তো বড়াগুলো ছেড়ে দিয়েছি, বড়াগুলো ভাজা হয়ে যাবে। বড়াগুলো কিন্তু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব সব কটা। তো এইবারে চলো দেখে নিই, আমাদের বড়া ভাজাও হয়ে গেল। এইবারে চলো দেখে নিই আমাদের ফাইনালি কি কি আইটেম দিয়ে
আমরা খাচ্ছি, খাওয়ার পর্ব এবার স্টার্ট, রান্নার পর্ব শেষ, এবার হলো খাওয়ার পর্ব স্টার্ট। দেখো সব রান্না কমপ্লিট। আজকে থালার চারপাশে শুধু শুকনো শুকনো সব ড্রাই আইটেম। আজকে যেহেতু বরমশাই যেহেতু সিকিমে থাকে সারা সপ্তাহ, তো ওখানে মাছ মাংস ডিম মোটামুটি খাওয়া হয়ে যায়, কিন্তু এই সব জিনিসগুলো তো খাওয়া হয় না। তো সেই জন্য এই সব জিনিসগুলো রান্না করা হয়েছে আজকে। দেখো রাই শাক দুরকমভাবে, বাঁধাকপির পাতা বাটা, বাঁধাকপির পাতা বড়া, আর এদিকে দেখো আছে হলো বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি, আর এই হলো চিকেন। এগুলো সব দিয়ে আমরা আজকে দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছি। তো এবার তোমরাও সবাই কমেন্ট করে জানাও আজকের আমাদের এই মেনুগুলো তোমাদের কেমন লাগলো, আর তোমরাও সবাই কি কি দিয়ে আজকে লাঞ্চ করেছো। তো চলো, ভিডিওটা একটু দেরি হলো দিতে, কারণ এডিটিং করতে সময় লাগলো। আর সানডে বুঝতেই পারছো, সানডেতে তো খুবই বিজি থাকি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নেক্সট আরেকটা এপিসোডে নতুন আরেকটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, টাটা।